আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত সুধী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা নূরের 51 নং আয়াতে কারিমা হতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নিশ্চয়ই মুমিনদের কথা তো এটাই হবে, যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য তাদেরকে আল্লাহ এবং তার রসুলের দিকে ডাকা হবে, তারা বলবে আমরা শুনলাম এবং মানলাম, এবং এরাই প্রকৃতপক্ষে জয়যুক্ত। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুমিনদেরকে কোনো কিছু ফয়সালা করে দেবে, যারা মুমিন তাদের প্রশ্ন একটাই হবে, তারা বলবে আমরা শুনলাম এবং মেনে নিলাম। দ্বিতীয় প্রশ্ন উত্থাপন করবে না। সূরা নূরের 51 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত। রসুলের কথা শোনার পরেও যারা কথাগুলো উত্থাপন করবে, তাহলে বিয়াদবি প্রমাণিত হবে। সূরা নিসার 80 নম্বর আয়াতেও বলা হয়েছে, মাইয়ুতি রসুল ফাকাদ আতাল্লাহ। যারা রাসূলকে মান্য করলো, প্রকৃতপক্ষে তারা আল্লাহ তাআলাকেই মান্য করলো। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। এবং যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং সতর্ক থাকে, তারাই প্রকৃতপক্ষে জয়যুক্ত। যারা আল্লাহকে এবং রসুলকে মান্য করে এবং ভয় করে এবং তারা তাকওয়া অবলম্বন করে, তারাই হচ্ছে জয়যুক্ত। ওয়াকাসামু বিল্লাহি জাহাদা ইমানিহিম লাইন আমারতাহুম লায়াখরুজুন্না কুল লা তুকসিমু তাআতুম মা'রুফা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তারা কঠিনভাবে আল্লাহর শপথ করে বলছে, আপনি তাদেরকে আদেশ করলে তারা বের হয়ে যাবে। আপনি বলুন, শপথ করো না, ন্যায় সঙ্গত আনুগত্য করো। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মুনাফিকরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শপথ করে কসম করেছে, আপনি যখন যুদ্ধের ময়দানে আমাদেরকে ডাক দিবেন, সাথে সাথে আমরা বের হয়ে যাব। কার্যত তারা যখন রসুল ডাক দিলেন, তখন তারা বলেছিল, আল্লাহ তাআলা আমাদের এত তাড়াতাড়ি যুদ্ধের আদেশ কেন দিলেন? এই যে প্রশ্ন তুললেন, প্রশ্ন তোলা যাবে না। সূরা নূর আয়াত 51। প্রশ্ন তোলা যাবে না, বলতে হবে আমরা শুনলাম এবং সামি'না ওয়া আতা'না এবং মান্য করলাম। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা ফিরে যাও, তবে নিশ্চয়ই তার উপরে যা চাপানো হয়েছে তা পালন করা তার কর্তব্য, এবং তোমাদের উপরে যা চাপানো হয়েছে তা পালন করা তোমাদের কর্তব্য। যদি তোমরা রাসূলের আনুগত্য করো, তবেই তোমরা সৎ পথ প্রাপ্ত হবে। রাসূলের উপরে স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই। তোমরা যদি মুমিন হও, রাসূলের উপরে আনুগত্য করবে, নিজেদের মত রাসূলকে জানাবে না। নিজেদের চিন্তা ভাবনাগুলো যদি ভালো হয় জানাবে, মন্দ চিন্তা ভাবনায় রাসূলের সাথে শরীক হবে না। তোমরা শুধু বলবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না এবং আমরা মান্য করলাম, যদি মুমিন হয়ে থাকো। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম وَلَيُمَكِّنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অবশ্যই তিনি পৃথিবীতে তাদেরকে খেলাফতের দায়িত্ব প্রদান করবেন, যেরূপ তিনি খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি তাদের জন্য মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন এবং তাদের ভীত অবস্থায়
তাদের ভীত অবস্থার পরিবর্তে নিরাপদ অবস্থা দান করবেন। শর্ত হচ্ছে তারা আমার গোলামি করবে, আমার সাথে বিন্দুমাত্র শরীক করবে না। অতঃপর যারা ইহা অস্বীকার করবে তারা হবে সীমা লঙ্ঘনকারী। সূরা নূরের 55 নম্বর আয়াত দিয়ে প্রমাণ হয়, যদি পাক্কা ইমানদার হয়, নেক কাজ করে, আল্লাহ তাআলা আমাদেরকে রাজত্বর ক্ষমতা দান করবেন, আমাদেরকে দেশের রাজত্ব করার তৌফিক দিবেন যদি করা হয়, যদি পাক্কা মুমিন হয়। প্রমাণ হয়ে যায় বাংলাদেশে কোরআনে যেভাবে চাওয়া হয়েছে ওইভাবে আমরা এখনও মুমিন হতে পারিনি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করবে। নামাজ পড়বে এবং যাকাত দেবে, রাসূলের আনুগত্য করবে, তাহলে তোমরা সফলকাম হবে, না হলে সফলকাম হতে পারবে না। সালাত শব্দটা কোরআন মাজিদে মোট ৬৭ বার এসেছে। আবার সালাত কায়েমের আদেশ এসেছে প্রায় ১৬ বার, যাকাত সহ। সালাত মানুষের আভ্যন্তরীণ সমস্যা দূর করে, মানুষের অন্তরের বেদি নিফাক দূর করে। যাকাত, সুবহানাল্লাহ। লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদি ওয়া মাওয়াহুমুন নার ওয়া লাবিসাল মাসীর। আপনি কখনো ধারণা করবেন না যে পৃথিবীর বুকে কাফিররা আল্লাহর ক্ষমতাকে পরাভূত করতে পারবে এবং তাদের ঠিকানা হচ্ছে আগুন, এবং কত নিকৃষ্ট সেই অবস্থান। অর্থাৎ হে রাসূল, আপনি এবং আপনার সাহাবা সহ কখনোই ধারণা করবেন না যে কাফেররা আমার ক্ষমতা অতিক্রম করতে পারবে, এই ধারণাটা করবেন না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বা'দি সালাতিল ইশা সালাসু আওরাতিল লাকুম লাইসা আলাইকুম ওয়া লা আলাইহিম জুনাহুম বা'দাহুন্না তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলীমুন হাকীম। হে বিশ্বাসীগণ, তোমাদের মালিকানাধীন দাসদাসীগণ এবং যারা বালেগ হয়নি তারা 3 সময় তোমাদের কাছে অনুমতি নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করতে হবে। ফজরের নামাজের পূর্বে, দুপুর বেলায় যখন তোমরা পোশাক খুলে রাখো, এবং ঈশার নামাজের পরে তোমাদের 3টি গোপনীয় সময়। এরপর অনুমতি ছাড়া প্রবেশ করতে তোমাদের উপর এবং তোমরা তাদের উপর কোনো অপরাধ নেই, বাধা নেই। তোমরা তো একে অপরের কাছে যাতায়াত করেই থাকো। এইভাবে আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ তাআলা মহাজ্ঞানী এবং কৌশলী। 3 সময়ে নিজের আপন সন্তান, বালিক সন্তান, যুবক সন্তান মায়ের ঘরে ফজরের পূর্বে, এশার পরে এবং দুপুরের সময়, এই 3 সময় প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, কি সুন্দর বিধিবিধান। আল্লাহু আকবার। ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা ফালিয়াস্তাযিনু কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলীমুন হাকীম। তোমাদের শিশুরা যখন বয়সপ্রাপ্ত হয় তখন তারা যেন ওইভাবে অনুমতি নেয় যেভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে থাকে। এইভাবেই আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলো পরিষ্কারভাবে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা জ্ঞানী এবং কৌশলী। সুবহানাল্লাহ। যারা নাবালক রয়েছে তারা যেতে পারবে, যারা গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ রয়েছে, জানে না, এরা যেতে পারবে, কিন্তু যখন তারা বড় হবে আবার যুবকদের মতোই 3 সময় অনুমতি ছাড়া মা বাবার ঘরে ঢুকতে পারবে না। والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة ويستعففن خير لهن والله سميع عليم। বসে থাকা বৃদ্ধা মহিলারা যারা বিবাহের আশা রাখে না, তাদের জন্য অতিরিক্ত কাপড় ছেড়ে দেয়া কোনো অপরাধ নয়। উদ্দেশ্য যেন সৌন্দর্য প্রকাশ করা না হয়। যদি তারা বিরত থাকে তবে তাদের জন্য তা উত্তম। আল্লাহ তাআলা সব কিছু শুনেন, সব কিছু জানেন। অর্থাৎ যারা এমন বৃদ্ধা হয়ে গেছে, গায়ের মধ্যে যৌবন নাই, তারা যুবতী মেয়েদের মতো পর্দা করতে বাধ্য নয়। যদি করে তার জন্য উত্তম,
তবে না করলে সমস্যা হবে না, গুনাহ হবে না। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। অন্ধের জন্য দোষ নেই, ল্যাংড়ার জন্য দোষ নেই, রুগ্নের জন্য দোষ নেই, এবং তোমাদের নিজেদের জন্য দোষ নেই যে তোমরা তোমাদের ঘর থেকে খাবে অথবা তোমাদের পিতাদের ঘর থেকে, বাবার ঘর থেকে খাবে, এই জন্য তোমাদের কোনো দোষ নেই। তোমাদের মায়ের ঘর থেকে খাবে অথবা তোমাদের ভাইয়ের ঘর থেকে খাবে অথবা তোমাদের বোনদের ঘর থেকে খাবে অথবা তোমাদের চাচাদের ঘর থেকে খাবে অথবা তোমাদের ফুফুদের ঘর থেকে খাবে অথবা তোমাদের মাতুলদের ঘর থেকে খাবে, খালার ঘর থেকে খাবে অথবা তোমাদের খালাদের ঘর থেকে খাবে অথবা যে ঘরের তুমি চাবির মালিক সেই ঘর থেকে খাবে অথবা তোমাদের বন্ধুদের ঘর থেকে খাবে, তোমাদের উপরে কোনো অপরাধ নেই। তোমরা সকলে একত্রে খাবে অথবা পৃথক পৃথক খাবে। যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন স্বজনদের সালাম দেবে। আল্লাহর পক্ষ থেকে অভিবাদন বরকতময় এবং পবিত্র। এইভাবে তিনি আয়াতগুলি পরিষ্কারভাবে বর্ণনা করে দেন যাতে তোমরা সহজে বুঝতে পারো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। টোটাল বিধিবিধান এই আয়াতের মধ্যে নিয়ে এসেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সূরা নিসার 29 নং আয়াত যখন অবতীর্ণ হলো, হে বিশ্বাসীগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তখন মুসলমানরা একসঙ্গে এক প্লেটে অন্ধ, অসুস্থ, চিররোগা, দুর্বল, ল্যাংড়াদের সাথে খাওয়া বর্জন করলো। কেননা অন্ধ ভালো খাবার দেখতে পাবে না, ল্যাংড়া ভালোভাবে বসতে পারবে না, দুর্বল সুস্থদের সমপরিমাণ খেতে পারবে না। তাই মুসলমানরা তাদের সাথে একসঙ্গে খাদ্য গ্রহণ করা বর্জন করার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই প্রসঙ্গে অত্র আয়াত নাজিল করেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে তোমরা তাদের সাথে একসাথে বসে খেতে পারো, ইচ্ছা করলে পৃথক পৃথক ভাবেও খেতে পারো, তোমাদের জন্য সকল অবস্থায় বৈধ রাখা হয়েছে। সাঈদ ইবনে মুসাইব বলেন, মুসলমানরা যুদ্ধে চলে যেত, তখন বাড়ির চাবি কোনো দুর্বলদের হাতে তুলে দিত এবং বলতো, তুমি আমার বাড়ি দেখাশোনা করবে এবং খানা খাবে, কিন্তু চাবি গ্রহণকারী ওই বাড়ির কোনো খাবার খেত না। মনে করতো বাড়ির মালিকের অনুপস্থিতিতে আমার কিছু খাওয়া বৈধ হবে না। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তোমরা যেই বাড়িঘরের চাবির মালিক, দায়িত্বপ্রাপ্ত, ওখান থেকে তোমরা মালিকের অনুমতি ছাড়াই খেতে পারবে। কারণ যখন মালিক তোমাকে চাবি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, তখন তোমার অনুমতিও পেয়ে গেছো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইযা কানু মা'আহু আলা আমরিন জামি'in লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তা'যিনু ইন্নাল্লাযীনা ইয়াস্তা'যিনুকা উলাইকা আল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ফাইদা ইস্তা'যানুকা লিবা'দি শা'নিহিম ফাআযাল লিমান শি'তা মিনহুম ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। নিশ্চয়ই ঈমানদার হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে এবং যখন তারা রাসূলের সাথে সমষ্টিগত কোনো কাজে একত্রিত হয় তখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি না নিয়ে কখনোই সরে যায় না। নিশ্চয়ই যারা আপনার কাছে অনুমতি চায় তারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস রাখে। অতঃপর যখন তারা কোনো কাজের জন্য আপনার কাছে অনুমতি চায়, আপনি যাকে ইচ্ছা অনুমতি দিন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল। যারা প্রকৃতপক্ষে মুমিন, রাসূল যখন কোনো কাজের জন্য তাদেরকে ডাকাডাকি করবে তখন তারা রাসূলের ডাকে সাড়া দেবে এবং রাসূলের পারমিশন না নিয়ে ওই কাজ থেকে প্রস্থান করতে পারবে না, কাজ থেকে বাড়িতে যেতে পারবে না। রাসূলের অনুমতি নিয়ে যেতে হবে। রাসূলকে আল্লাহ বললেন, আপনার যাকে ইচ্ছা ছুটি দিতে পারেন আর যাকে ইচ্ছা না দিতে পারেন, এই এখতিয়ার আপনাকে দান করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা রাসূলের সম্মান বোঝাচ্ছেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআ বা'দিকুম বা'দা
قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে তোমরা তোমাদের পরস্পরের দোয়ার মতো মনে করিও না। নিশ্চয় আল্লাহ তাআলা তাদের সম্পর্কে অবগত আছেন তোমাদের মধ্য হতে যারা আড়াল করে চলে যায়, যারা আল্লাহর আদেশের বিপরীত কাজ করে, তারা যেন সতর্ক হয় যে তাদের উপরে কোনো বিপর্যয় এসে যেতে পারে অথবা তাদের উপরে কোনো বেদনাদায়ক শাস্তি এসে যেতে পারে। তারা যেন একেবারে নির্ভয়ে না থাকে, আল্লাহ তাআলার আদেশকে অমান্য করার পর যেন নির্ভয়ে না থাকে, যে তাদের কোনো ভয় নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এমন কোনো আচরণ করবে না যাতে রাসূল অসন্তুষ্ট হয়ে যায়। তোমাদের উপরে বদদুয়া করেন তাহলে তোমাদের উপরে আযাব আসবে, অর্থাৎ তোমাদের কর্ম যদি খারাপ হয়, রাসূল যদি বদদুয়া করে, রাসূলের দোয়াটা তোমাদের মতো নয়, বদদুয়া করার সাথে সাথেই তোমাদের উপরে বদদুয়া কবুল হয়ে যাবে। সুতরাং রাসূলকে দৃষ্টি ফাঁকি দেবে না, মিথ্যা বলবে না, এড়িয়ে চলবে না, সরাসরি সোজাভাবে মুমিনদের মতো মুমিন হয়ে তোমরা চলবে। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ক্বাদ ইয়ালামু মা আনতুম আলাইহি ওয়া ইয়াওমা ইউরজাউনা ইলাইহি ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। জেনে রাখো, আকাশ পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ তাআলা। তোমরা যার মধ্যে লিপ্ত আছো আল্লাহ তাআলা তা ভালোভাবে জানেন, এবং যেদিন তারা তার নিকট ফিরে যাবে আল্লাহর নিকট, তিনি তাদের আমল সম্পর্কে অবহিত করবেন। আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে অবগত আছেন। আল্লাহ রব্বুল আলামিন সব কিছু সম্পর্কে পুরোপুরিভাবে ওয়াকিফ হাল অবগত রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা নূরের এই আয়াতগুলোর শিক্ষা আমাদের বাস্তব জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের জন্য সমাপ্ত। পরবর্তীতে আলোচনা করা হবে সূরা ফুরকানের 1 নং আয়াতে কারিমা হতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।